সময়টা ছিল অষ্টাদশ শতকের শেষ ভাগ। হুগলি জেলার রাধানগর গ্রামের এক কিশোরকে পাঠানো হলো পাটনায় পড়াশোনা করতে। পারিবারিক ইচ্ছে ছিল ছেলেটি যেন হয় সুশিক্ষিত, বিদ্যানুরাগী। তাই নানা ভাষায় দক্ষতা অর্জন করতে হবে, জানতে হবে ভারতীয় সংস্কৃতির গভীরতা। সেই কিশোরও মন দিয়ে শুরু করলেন ফার্সি ভাষা শিক্ষা, কারণ সেই সময়ের ভারতে এই বিষয়ে পাটনার মতো জায়গা আর ছিল না। অসাধারণ মেধার অধিকারী হওয়ায় অল্প দিনেই আরবি ফার্সি আয়ত্ত করে ফেললেন তিনি। পাশাপাশি সংস্কৃত ও ইংরেজিও শিখলেন। ধীরে ধীরে হয়ে উঠলেন পণ্ডিত। কিন্তু শুধুই পণ্ডিত নন, তার মধ্যে জন্ম নিল মুক্ত চিন্তার প্রবল ধারা। সমাজের কুসংস্কার আর তথাকথিত নিয়মকে সহজে মেনে নিতে পারতেন না। কে জানতো রাধানগরের এই বাঙালি ছেলেটি একদিন প্রকাশ করবেন দেশের প্রথম ফার্সি সংবাদপত্র, সমাজে আনবেন আধুনিকতার নবধারা। হ্যাঁ, তিনি ছিলেন রাজা রামমোহন রায়। আসলে সংবাদপত্রের সঙ্গে রামমোহন রায়ের সম্পর্ক ছিল গভীর। একাধিক ভাষায় দক্ষ হওয়ায় নানা গ্রন্থ পড়েছেন তিনি। অল্প বয়স থেকে শুরু করেছিলেন অনুবাদ কাজ। বিশেষ করে ফার্সি সাহিত্য অনুবাদে তাঁর প্রবল আগ্রহ ছিল। সেই সূত্রেই 1804 সালে প্রকাশ করেন নিজের প্রথম বই, ফার্সি ভাষায় লেখা তুহফাত উল মুওয়াহিদিন। 1815 সালে কলকাতায় আসার পর সংবাদপত্রের প্রতি রামমোহন রায়ের আগ্রহ বাড়ল। 1821 সালে প্রকাশ করলেন তার প্রথম পত্রিকা ব্রাহ্মণ শিবধি। একই বছরে প্রকাশিত হল সংবাদ কৌমুদী। কিন্তু রামমোহন রায়ের মনে হচ্ছিল ফার্সি ভাষাতেও একটি সংবাদপত্র থাকা প্রয়োজন, কারণ ফার্সি তখনও ছিল আদালতের ভাষা, নবাব বাদশাহদের প্রশাসনিক ভাষা। মনে রাখতে হবে তখনও সিপাহী বিদ্রোহ হয়নি, দিল্লির সিংহাসনে নামমাত্র হলেও মোগল সম্রাট বসে আছেন। এমন প্রেক্ষাপটেই 1822 সালের 12 এপ্রিল নববর্ষের দিন কলকাতার ধর্মতলা থেকে প্রকাশিত হলো রামমোহন রায়ের ফার্সি সংবাদপত্র মিরাত উল আখবার। গোটা ভারতে এই প্রথম কোনো ফার্সি সংবাদপত্র বের হলো, আর সেটি বাংলার বুকে। কিন্তু শুরু থেকেই সরকারের কড়া নজরে পড়ে গেল পত্রিকাটি, কারণ এখানে নির্দ্বিধায় সমালোচনা করা হতো ব্রিটিশ সরকারের। শাসকের চোখে সংবাদপত্রের স্বাধীনতা ছিল ভয়ঙ্কর। লর্ড হেস্টিংস যেমন আপত্তি তুললেন, তেমনি উইলিয়াম বেলি নামে এক সাহেব সরাসরি বিরোধিতা করলেন রামমোহন রায়ের ফার্সি সংবাদপত্রের। শেষ পর্যন্ত 1823 সালে নতুন প্রেস আইন পাশ হলে প্রথমেই বন্ধ করার নির্দেশ এলো মিরাতুল আখবারকে। আমার সকল দর্শককে জানায় বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা, বড়দের প্রণাম।